তাহলে আজকের টপিকের টাইটেলটা মূল হচ্ছে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগের ম্যাথ বা আপেক্ষিক বেগের কনসেপ্ট। স্যার পুরো নামটা লিখলাম না, স্যার লিখলাম খালি আ দিয়া বেগ লিখে ফেলছি। ওকে স্যার, একটু সবাই মনোযোগ দাও। আপেক্ষিক বেগের কনসেপ্টে কোন কোন টাইপ আছে আমি আগে একটু তোমাদেরকে সেটা বলে দেই। এদিকে তাকাও। টাইপ আমি একদম যেহেতু শেষ থেকে শুরু করব বলছি, হ্যাঁ আজকে শেষ থেকে শুরু করব, তাহলে আমি টাইপ 1 ধরলাম হচ্ছে কাজ ভেজার ম্যাথ। কাজ ভেজা কোনগুলা স্যার মনে আছে? যে গাড়ির কাজ মানে ভিজে যায়, তারপর বলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়বে, তারপরে সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে, তারপরে কত কোণে ভিজবে, তাই না? ওগুলি হচ্ছে গাড়ির কাজ ভেজার ম্যাথ। তো আমি শুধু কাজ ভেজা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে টাইপ 2 যেটা বাবা, টাইপ 2 যেটা সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বেশ মানে টাফেস্ট প্রবলেম। মনে আছে আমি একটা ম্যাথ করাইছি যে গাড়ি, হ্যাঁ পাহাড় গাড়ি না মেবি ওটা একটা বাস ছিল, বাস পাহাড় বাইয়া বাইয়া উপরে উঠতেছিল, বৃষ্টি পড়ে আবার বাতাসও যায়, তার মানে তিনটা ভেক্টর একসাথে ক্রিয়া করতেছিল। তাহলে আমি টাইপটা লিখবো হচ্ছে তিনটি আসো ভেক্টর সম্পর্কিত বানান ঠিক আছে? আশা করি ঠিক আছে স্যার। কোথায় সম্পর্কিত? ও আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ স্যার। একটু সবাই দিকে তাকাও বাবা। তো এটা কোনটা বুঝছো তো? তিনটি ভেক্টর সম্পর্কিত মানে কোনটা? ওই যে পাহাড়ের ডাল বায়া বাস উঠে, তারপর হচ্ছে বৃষ্টি পড়ে এবং বাতাস যায়, এই তিনটা মিলাইয়া এই জন্য আমি বলছি তিনটি ভেক্টর সম্পর্কিত। এরপরে টাইপ 3 করাবো যেটা ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে, সেটা হচ্ছে গিয়ে মনে আছে কিছু ম্যাথে, অধিকাংশ ম্যাথেই তোমাকে কি বলে যে কত কোণে ছাতা ধরতে হবে বা এই সেই, বা কত কোণে মানে এ একজন আরেকজনের দিকে তাকায়, তখন বলে না যে এ একে কত বেগে চলতে দেখবে, তাই না? কিন্তু কিছু কিছু ম্যাথ আছে মনে আছে প্রকৃত বেগ বের করতে বলে সরাসরি, মানে আপেক্ষিক বেগ বের করতে না বলে প্রকৃত বেগ বের করতে বলে, তাই না স্যার? তো এই টাইপ 3 হচ্ছে প্রকৃত বেগের ম্যাথ। মনে আছে স্যার এই ম্যাথগুলি একটু ঝামেলার, দিকটা ধরতে ঝামেলা হয়। প্রকৃত বেগ এর দিক, এর না এবং লিখলাম প্রকৃত বেগ এবং দিক, বুঝছো তো এগুলি কোনটা, তাই না? আচ্ছা, টাইপ 4 যেটা করাবো ইনশাল্লাহ সেটা হচ্ছে লব্ধি বেগ ও দিক। টাইপ 5 যেটা করাবো ইনশাল্লাহ সেটা হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে। এগুলি সবচেয়ে ইজি, তাই না স্যার? কত কোণে ছাতা ধরতে হবে, কোণে ছাতা, এই টাইপের যে ম্যাথগুলা, ব্যাস মূলত আমরা এই 4 থেকে 5টা বা হয়তো আরো 2-1টা টাইপ আমি যখন করাবো তখন আলাদা ভাগ করেও দিতে পারি। মূলত বলতে গেলে এই 5 থেকে 6টা বা 4 থেকে 5টা টাইপই করানো হবে, ঠিক আছে? কাজ ভেজা কোনটা স্যার? ওই যে গাড়ির সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে, এরকমগুলো। ওকে, তো আমি আগে ছোট ছোট কিছু ম্যাথ করাই, তারপর আমি বড় ম্যাথটা করাবো। ছোট ম্যাথ আমি আজকে সবগুলো আমিই করে দিব এবং আমার সাথে তোমরা করবা। সবচেয়ে বেটার হয় যদি আমার আগে তোমরা করতে পারো। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। এরপর লেখো 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। ক্লিয়ার আমার কথা স্যার? লিখছো? প্রথম প্রশ্ন, স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ির, স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ির পূর্বমুখী
গাড়ির স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ির কোন কাচ কত কোণে ভিজবে? কোন কাচ কত কোণে ভিজবে? তোমাদের ছোট্ট করে একটু বলে দেই, যারা ফার্স্ট ইয়ার যারা, তাদের এই ম্যাথটা করা ইনশাল্লাহ তাদের জন্য আহামরি ব্যাপার হওয়ার কথা না, কিন্তু সেকেন্ড ইয়ার আলাদা এই সূত্রটা ভুলে গেছো, তাই না স্যার? আসো দ্রুত তোমাদের একটা কথা বলে দিই বাবা, এদিকে তাকাও। যার সাপেক্ষে বেগ বের করতে বলা হবে তার বেগ বিয়োগ করতে হবে। এই কথাটা মনে আছে? তোমাদের পড়াইছিলাম না সেকেন্ড ইয়ারে যারা আছো, মনে নাই এই কথাটা? স্যার বলছিলাম যার সাপেক্ষে বেগ বের করতে হয় তার বেগ কি করতে হয় স্যার? বিয়োগ করতে হয়। জাস্ট এই কথাটা মাথায় রাখো। দেখো এটা দিয়ে আমরা পুরো ম্যাথগুলি করে ফেলবো সবগুলো। ওকে, তাহলে দেখো এবার এদিকে তাকাও, সবাই মনোযোগ, কথা না। 5 মিটার পার সেকেন্ড বেগে, সবাই চুপ, মনোযোগ। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, তাই না বাবা? উলম্বভাবে বৃষ্টি পড়া মানে কি? বৃষ্টি তো সবসময় উপর থেকেই পড়ে, তাই না বাবা? দেখো তার মানে চিত্রটা কেমন? চিত্রটা হচ্ছে এইরকম, বৃষ্টি উপর থেকে পড়তেছে কত বেগে বাবা? 5 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টি ইংলিশ কি স্যার? ভি রেইন, তাই না? কত হবে? দ্রুত আমার সাথে করে ফেলতে থাকো। 5 মিটার পার সেকেন্ড করো এবং বুঝো। ওকে, কিছু না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবা। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। বাবা আমরা কিন্তু একটা আন্দাজ করতে পারি, ইউজুয়ালি আমরা এদিকটাকে ধরি পূর্ব, এদিকটাকে ধরি পশ্চিম, উপরেরটাকে ধরি উত্তর, নিচেরটাকে ধরি দক্ষিণ। বাবা আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লিয়ার আমার কথাটা? এবার একটু আমার দিকে তাকাও স্যার। আমাকে বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তার মানে বাতাস কোন দিকে বলতো? পূর্ব থেকে পশ্চিমে, তার মানে বাতাস হচ্ছে এই দিকে। ভুল বলছে একটা কথাও বাবা? এবং বাতাসের বেগ কি স্যার? বাতাস হচ্ছে এয়ার, তাহলে ভি এর মান কত? 2 মিটার পার সেকেন্ড। ডান। এখন আমাকে বলছে স্থির দাঁড়িয়ে থাকা, তার মানে আমার একটা গাড়ি আছে, সেই গাড়িটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার কিনা আমার কথাটা? স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ির কোন কাচ কত কোণে ভিজবে? পূর্বমুখী গাড়ির মানে গাড়ির ফ্রন্ট সাইড, মানে মুখটা পূর্ব দিকে। তার মানে গাড়িটা কেমন হওয়ার কথা স্যার? গাড়িটা কিন্তু কাইন্ড অফ এরকম হওয়ার কথা, তাই না বাবা? হ্যাঁ দেখো বাবা, এটা কি পূর্ব সাইড না? খেয়াল করে দেখো তো, আমার গাড়িটা কি পূর্ব দিকে মুখ করা না বাবা? এবং আমার গাড়িটার কি কোনো বেগ আছে? না, গাড়িটা স্থির। বুঝতেছো আমার কথাগুলা? দ্রুত লিখতে থাকো। স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ির কোন কাচ কত কোণে ভিজবে? বাবা তোমরা বলো তো এটা কি হবে? খুবই সিম্পল, এদিকে তাকাও। এই বৃষ্টিটাকে কি আমি নিচে নিয়ে আসতে পারি না? এখন তোমরা অনেকেই বলতে পারো, ফার্স্ট ইয়াররা হয়তো বলবা না, সেকেন্ড ইয়াররা মাস্ট আমাকে বলবা নিচে কেন নিছেন। আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে জন্য বলি, আমরা ভেক্টরকে শিফট করতে পারি। ভেক্টরকে কি করতে পারি বাবা? শিফট করতে পারি। একটা ভেক্টর মনে করো এদিকে আছে, তাকে আমি চাইলে এইখানে 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 যে কোনো দিকে নিয়ে যেতে পারি, কিন্তু আমি ডিরেকশন চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ দেখো এটা নিচের দিকে আছে, আমি চাইলে এটাকে উপরের দিকে দিতে পারবো না। যদি উপরের দিকে দেই তাহলে সেটা ভিন্ন কিছু বুঝাবে, ভিন্ন একটা ভেক্টর বুঝাবে। ইজ ইট ক্লিয়ার মাই ফ্রেন্ড? মিটিমিটি করে ব্যাটকায়ও না, সিরিয়াস হয়ে পড়ো, 2 দিন পরে এইচএসসি পরীক্ষা। তোমরা না বাবা। আচ্ছা এদিকে মনোযোগ। তাহলে এই দেখো উপরের বৃষ্টিটাকে আমি নিচে নিয়ে আসছি। এখন তোমরা আবার বলতে পারো নিচে আনার কারণটা কি? আমি সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য বলি বাবা, দেখো বাতাস এই দিকে, বৃষ্টির মুখ এই দিকে, দুইটার প্রান্ত বিন্দুকে আমি এক জায়গায় করতে চাইছি। প্রান্ত মানে কি শুরু? না, প্রান্ত মানে তো শেষ না, সরি প্রান্ত না। তাহলে দুইটা শুরুর বিন্দুকে আমি এক জায়গায় করতে চাইছি। দেখো বাতাসের শুরুর বিন্দু হচ্ছে এই জায়গায়, আর বৃষ্টির শুরুর বিন্দু হচ্ছে এই জায়গায়। দেখো দুইটাকে আমি একই বিন্দুতে নিয়ে আসছি। কেন একই বিন্দুতে নিয়ে আসছি? কারণ আমরা জানি কোনো কিছু লব্ধি করতে গেলে, দেখো এই দেখো দুইটা কিন্তু একই বিন্দু থেকে শুরু হয়েছে, তখনই তো আমরা লব্ধি করি, তাদের লব্ধি মাঝখানে যাবে, তাই না বাবা? ঠিক এটাও কিরকম বাবা? বাতাস এই দিকে পড়তেছে, হ্যাঁ বৃষ্টি নিচের দিকে পড়তেছে, তাহলে তার লব্ধি কোন দিকে হবে বাবা? অবশ্যই লব্ধি হবে মাঝখান দিক বরাবর। এটা কি সিম্পল না? বৃষ্টি যদি এভাবে পড়তে থাকে, হ্যাঁ বাতাস যদি এই বরাবর আসে, তাহলে এই বাতাসকে এই বৃষ্টিটাকে আরো এদিকে কার্ভ করে দিবে না? কার্ভ করে দেখো এই যে মাঝখানে নিয়ে আসছে। আমি কথা বুঝাতে পারি নাই তোমাদেরকে বাবা? হ্যাঁ তাহলে এবার আমাকে বলো, আমি কি জানতে চাইছি? কত বেগে না কি জানতে চাইছি? পূর্বমুখী গাড়ির কোন কাচ কত কোণে ভিজবে? বাবা আমার দিকে তাকাও, আমি জানতে চাইছি কোন কাচ কত কোণে ভিজবে। কোন কাচ ভিজবে বলো তো গাড়ির?
ইটস অবভিয়াস সামনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে? ভিজবে না, বৃষ্টি তো পিছনের দিকে যায় নাই। বৃষ্টি জানো পিছনের কাজ কখন ভিজাইতো? বৃষ্টি পিছনের কাজ তখন ভিজাইতো যদি বৃষ্টি এইভাবে পড়তো। কথা কি আমি সবাইকে বুঝাতে পারছি? আশা করি পারছি। তাহলে বাবা সামনের কাজ ভিজবে, একটা উত্তর পেয়ে গেলাম। কত কোণে ভিজবে বাবা? কিভাবে বের করবা? তুমি এই থেটাটা বের করে ফেলো না বাবা। এই থেটা কোন সূত্র দিয়ে বের করতে পারো দেখো তো। আমি কিন্তু ভিআর এর মান জানি, এই যে এটা হচ্ছে ভিআর। ভিআর এর মান কত? 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর এটা হচ্ছে ভি এর মান। তাহলে দেখো তো কোণের বিপরীত। দেখো তো আবার এখানে আরেকটা রেখা ধরতে পারি না? এই রেখা আর এই রেখা কি সমান্তরাল না? তাহলে গাড়িটার মুচ্ছা আর এদিকে আনতাম, তারপরে এই দাগটারে বড় করে দেখাইতাম, এটা আর এটা কিন্তু সমান্তরাল। তাহলে এটা যদি ভি এ হয়, এটাও কি ভি এ না? কথা বুঝোস নাই? এবং এটা কোনটা? এটা হচ্ছে ভি আর। তো কোণের বিপরীতটা কি? লম্ব। আর এটা কি বাবা? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? ট্যান থেটা। করে ফেলো। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই যে লম্ব হচ্ছে এইটা। এটা কোনটা? এটা হচ্ছে এইটা। আর ভি এ কিন্তু সেম, বারবার বলতেছি। একটু দাঁড়াও স্যার। এটা হচ্ছে ভি এ আর এটা কোনটা? ভূমি কোনটা? ভি আর। তাহলে থেটা ইকুয়াল টু কত হবে? ট্যান ইনভার্স ভি এ ডিভাইডেড বাই ভি আর। আমি কিন্তু এখানে ভেক্টর সাইন দেই নাই বাবা, কারণ আমি মান বের করতেছি, তাই না বাবা? দেখো তো অ্যান্সারটা কত আসে। ট্যান ইনভার্স ভি এর মান কত বাবা? 2 আর ভি আর এর মান কত? 5। থেটার মান হচ্ছে 21.80 ডিগ্রি। তার মানে কোন কাজ ভিজবে বাবা? সামনের কাজ ভিজবে। এবং কত কোণে ভিজবে বাবা? ভিজবে হচ্ছে দক্ষিণ দিকের সাথে 21.80 ডিগ্রি কোণে সামনের কাজটিকে ভিজাতে থাকবে। উত্তরটা একটু দ্রুত লিখে ফেলো সবাই। একটু একটা কথা শোনো, নাহিদ কি করছে জানো? নাহিদ এই সূত্র অ্যাপ্লাই না করে নাহিদ এই সূত্র অ্যাপ্লাই করছে। ট্যান থেটা, হ্যাঁ, যার সাথে থেটা থাকে সে থাকে নিচে, আর যার সাথে থেটা থাকে না সে থাকে উপরে। আমি আর লিখলাম না, বুঝছো বাবা? ওইভাবে করো আর এইভাবে করো, সেম অ্যান্সার আসবে। আমি একটু বলে দেই বাবা, কিন্তু এইভাবে আমি করাটাকে মনে করি একটু সময় নষ্ট। এর কারণটা কি? এইভাবে কখন করি আমরা? যখন তারা পরস্পর সমান্তরাল হয়, তাই না? এটা কখন সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম? যখন এটা মনে করো সমান্তরাল না, এটা বাঁকা হইতো, মনে করো এরকম বাঁকা হইছে, তখন কি এই যে কোণের বিপরীতটা লম্ব ধরতে পারতা? কথা আমার বুঝো নাই বাবা? যদি এই রেখাটা এরকম বাঁকা হইতো, এটা কি বাঁকা রেখা? না, বাঁকা রেখা না, কারণ এটা আর এটা পরস্পর সমান্তরাল। এই যে এই রেখা পরস্পর সমান্তরাল। এখন তুমি বলবা স্যার বাঁকা কখন আবার হবে? মনে নাই বাবা, আমি বাসের ম্যাথ করাইছি, ওই যে পাহাড় দিয়ে যখন বাসটা উঠে তখন কিন্তু কোণের বিপরীত রেখাটা সমান লম্ব ছিল না। কথাটা আমার বুঝতেছো না? কথা বুঝছো বাবা? এইটা কোণের বিপরীত রেখা, এটা লম্ব, এটা লম্ব বরাবর আছে, দ্যাটস ওয়াই আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলেও অ্যান্সার মিলবে, কিন্তু আমি মনে করি এটা করাটা একটু সময় নষ্ট, আর কিচ্ছুই না। কথা বুঝছো? গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্বে চলতে শুরু করলে, লিখছো স্যার? পূর্বে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? পূর্বে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? ডান বাবা। এটা একটু আমার আগে দেখি তোমরা করো না, যারা একটু মনে করো পারবা তারা একটু করতে থাকো, আর যারা পারবা না তার দিকে তাকাও। হ্যাঁ বাবা? না, বৃষ্টিটা তো আগের লেখাটাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না বাবা। ওকে শোনো, এই লাইনটার কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে এই যে 1 2 3 4 এগুলি চেঞ্জ হয়ে থাকবে। এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ। হ্যাঁ, গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্বে চলতে শুরু করলে, হ্যাঁ এদিকে তাকাও বাবা, যারা পারো না তারা তাকাও। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, তার মানে বৃষ্টি এভাবে পড়তেছে। বৃষ্টি হচ্ছে ভি রেইন 5 মিটার পার সেকেন্ড। এরপর বলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্বে থেকে পশ্চিমে বাতাস বইতেছে। এটা হচ্ছে ধরি পূর্ব, এটা ধরি সাধারণত পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা ধরি হচ্ছে দক্ষিণ। তাহলে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে মানে এই দিকে বাতাস, এটা হচ্ছে ভি এ কত বাবা? 2। এবার আমাকে বলছে গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্বে চলতে শুরু করলে, তার মানে এবার গাড়িটা পূর্ব দিকে মুভ করা থাকবে, কিন্তু এবার গাড়িটা কিন্তু মুভ করতেছে, তাই না বাবা? বাবা এদিকে তাকাও, গাড়িটা দেখো পূর্ব দিকেই আছে,
বাট এবার কিন্তু গাড়ির একটা বেগও আছে, এবং গাড়ির বেগ কত স্যার? গাড়ির বেগ কোন দিকে জানো? পূর্বে চলতে শুরু করলে, তার মানে গাড়ির বেগ হচ্ছে এই দিকে, গাড়ির বেগ এই দিকে। ভুল বলছি একটা কথা বাবা, গাড়ি পূর্ব দিকে না, এই দেখো পূর্ব দিকে ডিরেকশন দিছি। গাড়ি ইংলিশ কি স্যার? কার। দেখো গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্বে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? কথা বুঝতে পারছি? আচ্ছা বাবা, এই ম্যাথগুলি কিভাবে করবো বলো তো? না শোনো, স্যার কথা শোনো, স্যার একটা জিনিস শিখাই দিই। দেখো একটু চিত্রের দিকে তাকাও, বৃষ্টি উপর থেকে পড়তেছে, এদিকে যাইতেছে হচ্ছে বাতাস, এদিকে যাইতেছে হচ্ছে গাড়ি। কোনো দুইটা জিনিস যদি একই রেখার উপরে থাকে তখন তাদের কাজটা আগে করব। যেমন দেখো এই দুইটা জিনিস কিন্তু একই রেখার উপরে আছে, কথা বুঝতে পারছি? এবার তারা একই দিকে থাকুক আর ভিন্ন দিকে থাকুক, আই ডোন্ট কেয়ার, কথা বুঝো নাই? কিন্তু যারা একই রেখার উপরে আছে তাদের কাজগুলি আগে করে ফেলবো। দেখো এই দুইটা একই রেখার উপরে আছে, এটা কি সেম রেখার উপরে আছে বাবা? এটা ভিন্ন একটা ডাইমেনশনে আছে না, ভিন্ন একটা অ্যাঙ্গেলে আছে না, এটার কাজ পরে। ইজ ইট ক্লিয়ার? তাহলে তুমি আগে কি করবা জানো? তুমি হচ্ছে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বের করে নিবা। স্যারের কথাটা শোনো বাবা, একটু শুনে নাও। তুমি কি করবা? এই যে গাড়ি এদিকে যাচ্ছে, বাতাস এদিকে যাচ্ছে, আমি কি করবো জানো? গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বের করে নিব। শোনো, এরপরে ওই গাড়ি আর বাতাস মিলে যে বেগটা হবে না, তার সাপেক্ষে এই বৃষ্টির বেগ বের করে নিব। কথা কি বুঝাতে পারছি? বুঝোস নাই? আমি বলছি না যারা একই রেখায় আছে তাদের কাজটা আগে করতে, তার মানে আমি গাড়ি এবং বৃষ্টি বাতাস এই দুটার কাজ আগে করব। আমি কি করব? গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বের করে নিব, বেগ বের করে নিব, তারপর ওইখান থেকে একটা আসবে না নতুন বেগ, ওইটার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করব। কথা বুঝাতে পারছি? দেখি চলো আমরা করি। আমি করে দেই একটা, আমি করে দেই বাবা, চলো লেখি। বাবা তোমরা পরীক্ষার হলে একটু কষ্ট করে যে এই চিত্রটা আইকা দেওয়া আছে এগুলি লেখা নিতে পারবা না? হ্যাঁ, এগুলি অবশ্যই লিখে নিতে হবে। দেওয়া আছে গাড়ির বেগ এত, বাতাসের বেগ এত, এগুলি তোমরা লেখা নিও, ঠিক আছে? আমি আপাতত না লিখলাম। তাহলে আমি কি লিখবো? গাড়ির সাপেক্ষে, অতএব গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, সরি বেগ না, এটা কি হবে স্যার? আপেক্ষিক বেগ। সরি, থ্যাংক ইউ। সরি কারা করলাম, থ্যাংক ইউ বা কারা করলাম? হ্যাঁ দুইটা তো আমি কইছি। হ্যাঁ মাস্টার তোমরা থ্যাংক ইউ কইছো না। আচ্ছা, গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। বাবা গাড়ির বেগকে আমরা কি ধরি বাবা? ভিসি। আর বাতাসের বেগকে কি ধরি স্যার? ভিএ। ভুল লিখছি? যার সাপেক্ষে বলা হয় তার বেগকে কিন্তু পরে লিখতে হয়, তাই না বাবা? তার মানে আপেক্ষিক বেগটা কি হবে বলো তো? আমার গাড়িটা সমস্যা করতেছে, গাড়িটা একটু ওদিকে হলে ভালো হতো। আচ্ছা আপেক্ষিক বেগটা কি হবে বলো তো? চুপ থাক বেটা। ভিএসি। কথা বুঝে নাই কেন? শোনো না বাবা, কথা বলে না। দেখো যার সাপেক্ষে বলা হয়েছে তাকে পরে লিখছি আমি, দেখছো? কথা বুঝতে পারছি? ইভেন যার সাপেক্ষে বলা হয় তাকে বিয়োগ করতে হয়। তার মানে কার সাপেক্ষে বলা হয়েছে? গাড়ির সাপেক্ষে, তার মানে হবে মাইনাস ভিসি। কার থেকে বাদ দিব? ভিএ থেকে বাদ দিব। কথা কি বুঝতে পারছি? কোশ্চেনটা বুঝোস নাই? আচ্ছা এবার এটারে কেমনে লেখা যায় বাবা? এটারে লেখা যায় ভিএ প্লাস মাইনাস ভিসি। হ্যাঁ হ্যাঁ, না একটু এদিকে তাকাও বাবা। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভিএসি পেতে হলে, এটার মানে হচ্ছে ভিএসি পেতে হলে তোমাকে ভি এর সাথে মাইনাস ভি কে যোগ করতে হবে। ভি এ কোন দিকে বাবা? ভি এ হচ্ছে এদিকে, তার মানে এটাকে চেঞ্জ করা লাগবে না, তাই না বাবা? আর মাইনাস ভিসি, মাইনাস ভিসি মানে হচ্ছে যেই দিকে ভিসি ঠিক তার বিপরীত দিকে মাইনাস ভিসি না স্যার? তাহলে ঠিক তার বিপরীত দিকে হয়ে যাবে মাইনাস ভিসি। এই যে মাইনাস ভিসি। বাবা আমি আরেকবার একটু বুঝাই। ভিএসি পেতে হলে তোমাকে ভি এর সাথে মাইনাস ভিসি কে যোগ করতে হবে। আমি ম্যাথটা করানোর পরে পুরাটা আবার বুঝাই দেবো কেন এটা করছি, কেন এটা করছি। এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসতেছে যেগুলোর উত্তর এখন দিলে বুঝবা না। ম্যাথটা আগে আমি করে দেই বাবা, ঠিক আছে? দেখো ভিএসি পেতে হলে ভি এর সাথে মাইনাস ভিসি যোগ করতে হবে। ভি এ কোন দিকে? ভি এ হচ্ছে দেখো এদিকে ছিল, আর ভিসি কোন দিকে? এদিকে ছিল না? তাহলে মাইনাস ভিসি কি ঠিক তার বিপরীত দিকে হবে না? এই দেখো মাইনাস ভিসিটার বিপরীত দিকে নিয়ে আসছি। তার মানে ভিএসি আমি কোন দিকে পাবো? ভিএসিও আমি এই দিকেই পাবো। কেন? কেন এদিকে পাবো ভিএসি? কারণ দেখো ভি এও যেদিকে মাইনাস ভিসিও সেই দিকে, দুটা ভেক্টরের দিক একই দিকে হলে তাদের লব্ধি কি একই দিকে হয় না? ইজন্ট ইট ক্লিয়ার বাবা? বুঝাইতে হবে এটার? আচ্ছা মাসফি বুঝোস নাই,
সত্যি? স্যার এক সেকেন্ডে বুঝায় কত দেখি, ক তাড়াতাড়ি ক। ওই মানে আমার কথাটা রিপিট দেয়, তুই তোর মতো করে ক বেড়া। হ্যাঁ আমি তো এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যেমন একটা ভেক্টর এদিকে, পি ভেক্টর মনে করে এদিকে, কিউ ভেক্টর এদিকে, কিউ ভেক্টর এদিকে, তাহলে তাদের লব্ধি কোন দিকে হবে? লব্ধিও তো এদিকেই হবে, তাই না বাবা? বুঝছস তুই? আচ্ছা বাবা, তার মানে আমি বলতে পারি এখন গাড়িটার সাপেক্ষে বাতাসটার বেগ আসলে এইটা, ঠিক আছে? গাড়িটার সাপেক্ষে বাতাসটার বেগ হচ্ছে এইটা, তাহলে এটা বের করে ফেলি, এই যে ভিএসিটা বের করে ফেলি। তাহলে লিখি বাবা, একটু এবার আমার একটা কথা শুনিও তো, ভিএসি কে কি আমি লব্ধি ধরতে পারি না? কারণ এটাকে আমি ধরলাম পি ভেক্টর মানে পি, আর এটাকে আমি ধরলাম কিউ। মনে আছে দুটা ভেক্টর যোগ করলে, দেখো যোগ করতেছি, কিন্তু যোগ করলে কি তাদের লব্ধি ভেক্টর আর পাইতাম না বাবা? হ্যাঁ, তাহলে তুমি লেখো অতএব অতএব আর স্কোয়ার ইকুয়াল টু, মানে আমি লব্ধিটা বের করে নিব, আর স্কোয়ার ইকুয়াল টু, না বাবা হ্যাঁ 0 ডিগ্রি, হ্যাঁ আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাই না বাবা? এটা আমরা সূত্র জানি না? আচ্ছা বাবা একটু স্যার দিকে তাকাও, লব্ধির বদলে আর এর বদলে কত লিখবো? ভিএসি। তাহলে লেখো ভিএসি স্কোয়ার ইকুয়াল টু পি মানে কত বাবা? ভিএ স্কোয়ার প্লাস কিউ মানে কত বাবা? কিউ মানে হচ্ছে ভিসি স্কোয়ার। এখানে মাইনাস ভিসি কেন দিলাম না? কারণ সবাই তো জানো এখানে মাইনাস দ্বারা দিক বুঝায়, কিন্তু আমি তো এখানে মান বের করতেছি বাবা। সারাফ এটা দেখা যায় কিনা স্ক্রিনে? আচ্ছা থাক, সমস্যা নেই, সোজা রাখবো। 2p এর মান কত বাবা? পি এর মান হচ্ছে ভিএ, আর কিউ এর মান, হ্যাঁ আলফা 0 ডিগ্রি, কিউ এর মান কত? ভিসি ইন্টু কজ আলফা কত হবে বাবা? আলফা হবে 0 ডিগ্রি। কারণ কি? ভিএ এবং মাইনাস ভিসি দুইটাকে একই দিকে ছিল না, দুইটা ভেক্টর একই দিকে থাকলে তাদের মধ্যবর্তী কোণ কত বাবা? 0 ডিগ্রি। না 180 ডিগ্রি না, 180 কখন হইতো বাবা? যদি তারা পরস্পর বিপরীত দিকে হইতো। ফাইনাল অ্যান্সার 8 হয়? আচ্ছা ঠিক আছে, আমি তোমারটাই অ্যাকসেপ্ট করলাম। বুঝছি। হ্যাঁ অ্যান্সার 8ই হবে, 8 মিটার পার সেকেন্ড। না এবার একটু স্যারের দিকে তাকাও, এবার স্যার একটু স্যারের মতো কথা বুঝাইতে চাই বাবা। সবাই স্যারের দিকে তাকাও, পরে তুলিস, সবাই মনোযোগ দে। বাতাস এইদিকে যাইতেছিল, গাড়িটা এইদিকে যাইতেছিল, এদিকে বাতাস মানে একটা নর্মাল ন্যাচারাল বাতাস আছে মনে কর, ঠিক আছে বাবা? ন্যাচারাল বাতাস এইদিকে যাচ্ছে, গাড়িটা এইদিকে যাচ্ছে। তাহলে আমি যদি গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বের করি, তাহলে কি গাড়ির বেগটা উল্টায় যাবে না? কারণ যার সাপেক্ষে করা হয় তার বেগ উল্টায় যায় না? হ্যাঁ, তোর না এত কষ্ট করে এত কিছু করার দরকারই ছিল না, কিন্তু স্যার তোরে কেন করাইলাম? যাতে তোর প্র্যাকটিস হয়, যাতে তুই বুঝতে পারোস, তুই না মুখেও ক্যালকুলেশন করে ফেলতে পারবি। কেমনে? স্যারের দিকে তাকা। কারণ গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ যদি বের করস, তাহলে যার সাপেক্ষে বলি তার বেগ উল্টায় যায় না? তাহলে গাড়ির বেগ যদি উল্টায় যায়, তাহলে গাড়ির বেগ আছে কত? 6, বাতাসের বেগ আছে কত? 2, তাহলে 6 আর 2 দুইটা একদিকে, তাহলে দুইটা মিলে হবে 8। কথা বুঝোস নাই? তাহলে তুই কবি যে স্যার আপনি কি লেগে আমার এত বড় করে দেখাইছেন, আমি তোর দেখাইলাম, দেখ তুই মুখে যেটা হিসাব করস, ক্যালকুলেশন করলে হিসাবটা সেমই আসবে। আরেকবার কি বুঝাবো কেমনে মুখে হয়? আচ্ছা বাবা এতটুকু সবাই বুঝছো? হ্যাঁ বাকি অঙ্ক আগের মতো। তারপরে আমি একটু বুঝাই দেই বাকি অঙ্ক কিভাবে করবে। এদিকে তাকাও, এখন কিন্তু ভিসি বলে আর কিচ্ছু নাই, এখন ভিএসি এবং বৃষ্টি। বুঝতেছো বাবা? হ্যাঁ, তাহলে এবার বাকিটুকু নিজের করো। ভিএসি কোন দিকে হবে? ভিএসি হবে এইদিকে, আর বৃষ্টি কোন দিকে? নিচে নিয়ে আসবা। বৃষ্টি নিচে নিয়ে আসলে কত হবে বাবা? এই যে দেখো ভি আর কত হবে? 5। তাহলে 5 আর এই ভিএসির মান কত আসছে? ভিএসির মান হচ্ছে 8। এই দুইটার কি করবা বাবা? লব্ধি করবা। এবার বলো কোন কাজ কত করে বুঝবে বাবা? তাহলে বাকি ম্যাথ কিভাবে করব? ভিএসি এবং ভিআর, তাই না বাবা? এই দুইটাই তো এখন বাকি আছে। এদিকে তাকাও, আমি একটু করে দেই বাবা, একটু কথা না। ভিএসি এদিকে, ঠিক আছে, এবং ভিআর হবে নিচের দিকে। তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে? এদিকে হবে। তাহলে এখানে থিটা বের করবা, আর মনে করো গাড়িটা এখানে। হ্যাঁ, গাড়িটা কোন দিকে যাচ্ছে? গাড়িটা এদিকে যাচ্ছে। বলো এবার কোন কাজ ভিজবে? বুঝাই যায় সামনের কাজ ভিজবে, কিন্তু কত কোণে ভিজবে সেটা বের করে দাও। 53 না বাবা, 53 না, 57.99 মানে 99। হ্যাঁ
এই যে এই রেখা পরস্পর সমান্তরাল, তাহলে এটা ভিএসি, এটারও ভিএসি লিখতে পারি। কথা বুঝতেছো আপু? তাহলে কোণের বিপরীতটা কি হয়? লম্ব। আর এটা হয় ভূমি। তাহলে লম্বর মান কত? লম্বর মান হচ্ছে ভিএসি। আর ভূমির মান কত? ভূমির মান হচ্ছে ভিআর। দুইটা মিলে কত হয় আমি আর হিসাব করলাম না, 57.99। তোমাদের অ্যান্সারটাই বসায় দিলাম। পরের প্রশ্নে এটা সেম থাকবে, কিন্তু এটা চেঞ্জ করবো। ওকে, এটা বলতেছি আমি, লিখে নাও। লেখো, গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে চলতে শুরু করলে, এবার গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে, আগে পূর্বে চলছে, এবার পশ্চিমে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? এটারও সেম, সবই সেম। হ্যাঁ, এবার গাড়িটা কোন দিকে যাচ্ছে বাবা? পশ্চিমে। তাহলে চিত্র কিন্তু এবার উল্টায় যাবে। এবার বুঝায় যায় মনে হয় পিছনের কাজ ভিজার সম্ভাবনা বেশি, তাই না স্যার? পশ্চিমে, হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি উপর থেকে পড়তেছে না স্যার? বৃষ্টির বেগ কত? 5, তার মানে ভি রেইন। একটু দাঁড়া বাবা, এই যে লিখে দিছি, গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? তাহলে বৃষ্টি উপর থেকে পড়তেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তার মানে বাতাস এই দিকে, বাতাস ইংলিশ কি? এয়ার। 2 মিটার পার সেকেন্ড। আর কি বাকি আছে? আর হচ্ছে গাড়ি 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে চলতে শুরু করলে, তার মানে গাড়ি এবার চলতেছে হচ্ছে এই দিকে, গাড়িও পশ্চিম দিকে যাচ্ছে। গাড়ি হচ্ছে কি জানি স্যার? ভিসি। কারের বেগ কত বাবা? কারের বেগ হচ্ছে 6। বাবা এবার তোমরা এটা নিজেরা করো। পশ্চিমে চলতে শুরু করলে তার মানে গাড়ির মুখটা হবে এবার এইদিকে। সুন্দর হয় না? হ্যাঁ, কেমন জানি সিসিমপুরের গাড়ি হয়েছে। কথা বুঝতেছ না বাবা? গাড়ি এবার কোন দিকে? পশ্চিম দিকে। কর, ম্যাথ কর তোরা। এটা মনোযোগ, কথা না, কেউ কোনো কথা না। আমি বলছি না যে যারা একই রেখার উপরে থাকবে তাদের কাজ আগে করতে হবে, কথা না। চুপ। বাতাস এবং গাড়ি এই দুটো একই রেখার উপরে আছে, তাহলে আমি ওই যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বের করব, তো যার সাপেক্ষে বলা হয় তার বেগ উল্টায় দিতে হয়, তাই না? তাহলে দেখো তো বাতাস কোন দিকে বাবা? বাতাস তো এই দিকেই, ভি এ, কিন্তু গাড়িকে আমি উল্টায় দিলাম, এই দেখো উল্টায় দিলাম। একটা জিনিস খেয়াল করো, এই দাগটাকে আমি ছোট দিছি, এই দাগটাকে বড় দিছি। এর কারণটা কি? কারণ হচ্ছে এটার মান হচ্ছে মাত্র 2, ভি এর মান হচ্ছে কত স্যার? 2। আর ভি সির মান কত বাবা? ভি সির মান হচ্ছে 6। ছেলেরা কথা বলিও না। ভি এর মান কত? 2। ভি সির মান কত স্যার? 6। বাবারে, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, এদিকে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, তাহলে তাদের লব্ধি, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, তবে তাদের মধ্যবর্তী কোণ কত হবে স্যার? মধ্যবর্তী কোণ, ভেরি গুড, 180। এবং তাদের লব্ধির দিক কোন দিকে হবে? যে ভেক্টরটা বড় সেই দিকে না? তাহলে কোন দিকে হবে? এই ভেক্টরটা যেহেতু বড়, তাহলে লব্ধির দিক হবে এই দিকে। তার মানে আমি বলবো ভিএসি, ভিএসির দিক হবে এই দিকে, ভিএসির দিক হবে এদিকে। এবং মান কত হবে স্যার? যেহেতু তারা পরস্পর বিপরীত, তাহলে একজন একজনকে ক্যান্সেল আউট করে দিবে, তাই না বাবা? তাহলে কত? 6 থেকে 2 গেলে হয় 4। বাবা দেখছো আমি এটা কত শর্টকাটে করে ফেলছি? তুই কিন্তু সেম একই ওয়েতে ম্যাথ করে করেও করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউর মধ্যে ওটা করা যাবে। বাবা এবার করো। এবার বাতাস কিন্তু এইদিকে, বৃষ্টি কিন্তু এখনো নিচের দিকেই পড়বে, তাহলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এইদিকে। করো, তাহলে থেটা বের করে ফেলো। এটা হচ্ছে থেটা, এই রেখা আর এই রেখা সমান্তরাল, তার মানে এটা হবে ভিএসি। এটার মান কত হবে? এটার মান হবে 4। এই রেখা আর এই রেখা হচ্ছে সমান্তরাল, না সরি, ওটা বের করা লাগবেই তো না। এটা হচ্ছে ভিআর। হ্যাঁ ধরতে পারো বাবা। হ্যাঁ 38.56 মানে 56। একটু দাঁড়াও, তাহলে আমি tan θ ইকুয়াল টু কি করলাম বাবা? কোণের বিপরীতটা লম্ব, এই যেটা লম্ব, লম্ব কত? ভিএসি। লম্ব বাই কি? ভূমি না? ভূমি কত বাবা? ভিআর। সরি এখানে ভেক্টর হবে না, ভিআর। ভিআর এর মান কত? ভিএসির মান হচ্ছে 4, ভিআর এর মান কত স্যার? হ্যাঁ 5। থ্যাংক ইউ। আরে আমি মাসফির কথা বিশ্বাস করি না রে, সরি মাসফি, সরি। এখান থেকে হিসাব করলে দেখো তো অ্যান্সার কত আসে? 38.6656।
আচ্ছা একই, যাই হোক, এখানে লেখার কি 5-6 আছে না, আমিও 5-6 লিখছি। তোমারই করবো, আচ্ছা ঠিক আছে, যাও 6-6। তার মানে স্যার এখন কথাটা কি বলবো জানো, একটু স্যারের দিকে তাকাও। বৃষ্টি কোন দিকে বাবা প্লিজ? বৃষ্টি কিন্তু এখন এই বরাবর। তো এই বরাবর কোনো একটা যদি বৃষ্টি আসে, তাহলে দেখো এই যে এইভাবে আসবে না? এভাবে আসলে তো সামনের কাছে ভিজতেছে, পিছনের কাছে ভিজবে না। তাহলে আমি বলবো দক্ষিণ দিকের সাথে কত ডিগ্রি বাবা? 38.66 ডিগ্রি কোণ করে সামনের কাজ ভিজাবে। দ্রুত লিখে ফেলো, 4 নম্বর ম্যাথ দিচ্ছি। এবার লেখো, গাড়ি পশ্চিমে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে। হ্যাঁ, এটা 4 নাম্বারটা। গাড়ি পশ্চিমে 2 মিটার পার সেকেন্ড বেগে, ওয়ালাইকুম আসসালাম, গাড়ি পশ্চিমে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে, দ্রুত। গাড়ি পশ্চিমে, না গাড়ি না, গাড়ি পশ্চিমে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে, ওই সেম কোন কাজ কত কোণে ভিজবে? বাড়ি কি বৃষ্টি হরে? বাড়ি মানে শুধু বাতাস ছুটছে। পশ্চিমে না, ও একই একই না, তারপর একটু ডিফারেন্ট আছে, দেখি করো করো করো। এটা ডিফারেন্ট বাবা, এটা ডিফারেন্ট। বৃষ্টি কোন দিক থেকে? উপর থেকে। বাতাস কোন দিকে? পূর্ব থেকে পশ্চিমে, এই যে পশ্চিম। না শোনো না, শোনো না, হ্যাঁ এই তো, এটা হচ্ছে পূর্ব। এদিকে তাকাও, কথা না, এদিকে মনোযোগ সবাই। এদিকে কি ছিল? এদিকে ছিল বাতাস, কথা বলিও না। বাতাস হচ্ছে এয়ার, এয়ারের বেগ কত? 2। গাড়ির বেগ কোন দিকে স্যার? গাড়ি পশ্চিমে, তার মানে গাড়িও এদিকেই ছিল, ভিসি এদিকে ছিল। বাবা যার সাপেক্ষে বলা হয় তার বেগকে উল্টা দিতে হয় না? তাহলে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ বললে তাহলে গাড়ি এখন উল্টা যাবে না? তার মানে মাইনাস ভিসি এদিকে চলে আসবে, সেটাও কত হবে? 2। এবার দেখো তো স্যার, একটা ভেক্টর 2 এদিকে, আরেকটা ভেক্টরের 2 এদিকে, তার মানে একজন একজনকে কি ক্যান্সেল আউট করে দিবে না? তার মানে যেই বৃষ্টি সোজাভাবে পড়তেছিল সেই বৃষ্টি সোজাভাবেই পড়তে থাকবে। কারণ কি? কারণ এখানে বাতাসের কোনো এফেক্ট নাই তো, বা গাড়ির চলার কারণে কোনো এফেক্ট নাই তো, কারণ গাড়ি বাতাস একজন একজনকে কি করে দিচ্ছে বাবা? ক্যান্সেল আউট করে দিচ্ছে। এক্স্যাক্টলি। এখানে আলটিমেটলি বাকি থাকবে কে? শুধু বৃষ্টি। এবং বৃষ্টি কিভাবে পড়তেছিল? সোজা উলম্ব ভাবে। শোনো, উলম্ব ভাবে পড়তেছিল না, তার মানে উলম্ব ভাবেই পড়তে থাকবে। 90 বলার দরকার নাই, বলো উলম্ব ভাবে বৃষ্টি পড়বে বা সোজা। এক্স্যাক্টলি। এবার বুদ্ধি খাটায় বলো, কোন কাজ ভিজাবে? সামনের এবং পিছনের উভয়ের কাজ ভিজবে। কারণ হচ্ছে যেহেতু সোজা পড়তেছে, সারা বুঝোস নাই? কোন কাজ ভিজবে? সামনের কাছে ভিজবে, পিছনের কাছে ভিজবে। কেন? এদিকে তাকা। কারণ 2 মিটার পার সেকেন্ডের বাতাস, 2 মিটার পার সেকেন্ডের গাড়ির বেগ একজন একজনকে কি ক্যান্সেল আউট করে দিচ্ছে না? তাহলে বাকি থাকতেছে কে? শুধু বৃষ্টি তো বাকি আছে। বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে, তার মানে সোজা বরাবর পড়তেই থাকবে। পড়তে থাকলে কোন কাজ ভিজবে? একটা গাড়ি যদি এরকম থাকে, ওই গাড়ির সামনের কাছে ভিজবে, পিছনের কাছে ভিজবে। বাংলা কথা কি লিখবো জানোস? বাংলা কথা লিখবো, উলম্ব ভাবে বৃষ্টি গাড়ির সামনের কাজ এবং পিছনের কাজ উভয় ভিজাবে। শেষ। স্যার আমি লাস্ট স্টেপের একটা ম্যাথ দিছি, এটা হচ্ছে 5 নাম্বার। গাড়ি পশ্চিমে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে কোন কাজ কত কোণে ভিজবে? এটা নিজেরা আমাকে করে দাও, দ্রুত করে ফেলো। তাহলে এই ম্যাথটা আমি একটু করে দেই। গাড়ি পশ্চিমে, তাহলে পশ্চিম মানে কোন দিকে? গাড়ি এবার মুখ করে আছে এদিকে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। এদিক থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হচ্ছে ভি রেইন। ভি রেইনের মান কত? 5। আর বাতাস ওই এদিকেই থাকবে, ভি এয়ার। এয়ারের বেগ কত? 2। আচ্ছা, এবার কি হইলো? 1 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে চলতে শুরু করলে, পশ্চিম মানে গাড়িটা এদিকে চলা শুরু করবে, ভিসি কার, কারের বেগ কত? 1 মিটার পার সেকেন্ড। তাহলে বেগে চলতে শুরু করলে কোন কাজ কত করে ভিজবে? আচ্ছা, এটা সাপেক্ষে করলে এটা পিছনে চলে যাবে, তাহলে এই দুটো লব্ধি কোন দিকে থাকবে বলো তো স্যার? এই দেখো 2 মিটার পার সেকেন্ড হচ্ছে এইদিকে, আর সাপেক্ষে করলে গাড়ির বেগটাকে সাপেক্ষে করলে গাড়ির বেগ পিছে চলে যাবে। তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, কাটাকাটি করে থাকবে কোন দিকে? 1 থাকবে। এবং 1 কোন দিকে থাকবে? 1 থাকবে এই পাশে, তাই না? আর বৃষ্টি যেহেতু উপর থেকে পড়তেছে, তাহলে দুইটার লব্ধি হচ্ছে এইরকম, তাই না? তার মানে এটা হচ্ছে আমার থেটা। আর এটার মান কত? এটা হচ্ছে বৃষ্টি, ভি রেইন। ভি রেইন কত জানি? 5। আর এটা হচ্ছে লব্ধি, ভিএসি। এটা হচ্ছে লব্ধি, ভিএসি। তাহলে অ্যান্সার কত আসবে? tan ইনভার্স থেটা ইকুয়াল টু tan ইনভার্স কোণের বিপরীতটা কি? লম্ব। এটা লম্ব, তার মানে 1 হচ্ছে লম্ব,
আর ভূমি কত 5। ভেরি গুড। কত আসবে 11 দশমিক কত জানি স্যার 31 ডিগ্রি। আচ্ছা যাই হোক সমস্যা নেই, 3031 একই বাবা। তার মানে আমি বলবো গাড়িটা এবার কোন কাজ ভিজাবে বাবা, পেছনের কাজ ভিজাবে এবং দক্ষিণ দিকের সাথে, দেখো আমি কিন্তু দক্ষিণ দিক ধরছি, এই যে দেখো এটাও নিচের দিক এটাও নিচের দিক না, দক্ষিণ দিকের সাথে ধরছি থেটা, তাহলে দক্ষিণ দিকের সাথে 11.31 ডিগ্রি কোণে ভেজাবে। থ্যাংক ইউ স্যার। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে। উলম্বভাবে বৃষ্টি পড়ছে। এবার লেখা 3 মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে, মাসফি মনোযোগ দিও কিন্তু বাবা, 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। এরপরে লেখো একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে, একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে, হ্যাঁ 5:30, একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। লিখছো? এরপরে লেখো গাড়ির সামনের এবং পেছনের কাচ, গাড়ির সামনের এবং পেছনের কাচ আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। কাচ আনুভূমিক হ্যাঁ স্যার না বাকি আছে, 60 ডিগ্রি কোণে হেলানো। আর দুইটা একটা টপিকের মতো বাকি আছে। পেছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। লেখছো স্যার? এরপরে লেখো কোন কাজ ভিজবে এবং কোন কাজ ভিজবে না। কোন কাজ আচ্ছা স্যার কাচের উপরে কি চন্দ্রবিন্দু আছে স্যার? কোন কাজ ভিজবে এবং কোন কাজ ভিজবে না। 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বরাবর বৃষ্টি পড়ছে। তার মানে বৃষ্টি কিভাবে পড়তেছে বাবা? সোজা নিচের দিকে পড়তেছে। এবং কত বেগে? ভি রেইন 5 মিটার পার সেকেন্ড। এবং বলছে 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তার মানে বাতাস কোন দিকে বাবা? বাতাস কিন্তু এই দিকে, পূর্ব থেকে পশ্চিম। পূর্ব কোনটা? পূর্ব হচ্ছে এই দিক, পশ্চিম হচ্ছে এই দিক, তাই না বাবা? আর বাতাস ইংলিশ কি জানো? ভি এয়ার। বেগ কত? 3। আচ্ছা 5 মিটার পার সেকেন্ড লেখার দরকার নেই, জাস্ট 3 লিখে রাখলাম। ওটা 5 এটা 3, সমস্যা আছে কারো কোনো? এরপরে একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, তার মানে গাড়ির মুখটা এই দিক বরাবর। এটা হচ্ছে গাড়ির মুখ বাবা, ঠিক আছে? বলছে না একটি গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে, এ দেখো এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এ দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে। কত বেগে বাবা? 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তার মানে গাড়িটা এই দিকে চলছে এবং গাড়ির বেগ কত বাবা? ভিসি। কারের বেগ কত? 4 মিটার। কথা বলিও না, একটু কথা না। কারের বেগ কত বাবা? 4 মিটার পার সেকেন্ড। এবার একটু সারের দিকে তাকাও। এরপরে বলছে গাড়ির সামনের এবং পেছনের কাজ আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। বাবা এটাই হচ্ছে পেছনের কাজ, এটাই হচ্ছে সামনের কাজ,
এই যে এটা সামনের কাজ, এটা পেছনের কাজ। আনুভূমিক, আনুভূমিক মানে কি এটা না, বা অনুভূমিক, এটার সাথে 60 ডিগ্রি, এই দেখো 60 ডিগ্রি, এই দেখো এটা অনুভূমিক, এই দেখো 60 ডিগ্রি। গাড়িতে তো এরকমই হয় বাবা, গাড়ির সামনের কাজটা একটু কার্ভ থাকে না বাবা, মানে একটু ঢালু থাকে না। তো মনে করো এই যে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে হেলানো, এটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে হেলানো। এরপরে দেখবা স্যার যে ম্যাটটা দিব না, সেটা হচ্ছে এটা 1 ডিগ্রি কোণ দিব, এটা আরেক ডিগ্রি কোণ দিব। এখন দুইটাই সেম দিছি, পরের ম্যাটটা ডিফারেন্ট ডিফারেন্ট দিব। আচ্ছা এবার আমার কথা শোনো না বাবা, এবার আমাকে বলছে কোন কাজ কত কোণে ভিজবে এবং কোন কাজ ভিজবে না। আচ্ছা স্যার এখানে কোন কাজ ভিজবে বের করতেছি, শুধু কোনটাও কিন্তু বের করে ফেলিও, ভিজবে যে কত কোণে ভিজবে সেটাও বের করে ফেলিও। কথা কি আমি বুঝাতে পারতেছি বাবা? এবার একটু স্যারের দিকে তাকাও না, একটু স্যারের কথা শোনো। এইখানে একটু ডিফারেন্ট, এইখানে এইটার চিত্রটা পুরো ডিফারেন্ট। আগের বার বৃষ্টি কাজ গাড়িটাকে কেমনে ভিজাইতো বাবা? যদি বৃষ্টিটা এইভাবে আসে তাহলে আমরা বলতাম সামনের কাজ ভিজবে, কিন্তু তখন কিন্তু বলতাম পিছনের কাজ ভিজবে না, তাই না? এইভাবে যদি আসে তখন আমরা বলতাম না যে সামনের কাজ ভিজবে কিন্তু পিছনের কাজ ভিজবে না। আবার এইভাবে আসলে বলতাম পিছনের কাজ ভিজবে কিন্তু সামনের কাজ ভিজবে না। কথা বুঝছস নাই বাবা? কিন্তু এখন কাহিনীটা একটু ভিন্ন। এখন মনে কর কথার কথা, কথার কথা, তোর বৃষ্টিটা এইভাবে আসতেছে, তার মানে অবশ্যই সামনের কাজটা ভিজবেই, মানে পুরা হিট করতেছে সামনের কাছে। কিন্তু পিছনের কাজ ভিজবে কি ভিজবে না তা কিসের উপরে ডিপেন্ড করবে বলতো? তা ডিপেন্ড করবে কোণের উপরে। কি কোণ একটু দেখো, মনোযোগ দাও। এই দেখো বৃষ্টিটা মনে করো এইভাবে পড়তেছে, এই দেখো আমি পিছনের কাজটাকে এঁকে ফেললাম, এটা কি পিছনের কাজ না? নীরব মনোযোগ বাবা, এই দেখো এটা 60 ডিগ্রি, একটু ভুল আঁকছি বাবা, মানে আমি জাস্ট গাড়ির এই পোর্শনটুকু, মানে এই যে এই পোর্শনটুকু এখানে আঁকছি। ক্লিয়ার? এই যে বৃষ্টি এভাবে তির্যক ভাবে পড়তেছে, এই দেখো বৃষ্টি তির্যক ভাবে পড়তেছে। এখন তোমার দায়িত্ব হচ্ছে কি জানো বাবা? তোমার দায়িত্ব হচ্ছে এই কোণটা বের করা। কোন কোণটা বাবা? এটুক তো 60। তোমার একটু 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 বাবা প্লিজ, প্রশ্ন একটু পরে করিস বাবা। তোমার দায়িত্ব হচ্ছে এই কোণটা বের করা। মনে করো কথার কথা, এটা যদি 90, এটা 90 না বাবা, তাহলে এই কোণটা কত হবে? হ্যাঁ 30। তার মানে এইখানে এই কোণটা যদি 30 এর থেকে কম হয়, কম হয়, তার মানে বৃষ্টিটা কিন্তু এইভাবে পড়বে 30-এর থেকে কম হইলে। ফিল করতে পারতেছো না বাবা? যদি ফিল করতে না পারো তুমি এটাকে আরো কাছে নিয়ে আসো না। তাহলে দেখো এটা 30 কিন্তু এটা 30-এর থেকে কম, সরি এটা 30, এটা 30-এর থেকে কম, তাহলে তো কাচের ভিতরে ঢুকে যাচ্ছে মনে হবে। বেশি হওয়া মানে কি উপরের দিকে উঠে যাবে না বাবা? 30 যদি থাকে তখনও ভিজবে না। বিষয়টা কিরকম বাবা? বিষয়টা একটা বুলেটের মতো চিন্তা করো, বৃষ্টিগুলোকে বুলেটের মতো চিন্তা করো, কারণ সব কিছু তো এখানে সমবেগে যাচ্ছে। কোনো কিছুর মান কি বাড়তেছে কমতেছে না, সব সমবেগে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা সময় বৃষ্টির ফোঁটা এই যে 30-30-30-30 এভাবে যাবে। তো কাঁচও 30, বৃষ্টিও 30-30 একদম চলে যাবে সোজা বরাবর, ভিজতেছে তো না। কিন্তু 29.99 মানেও কিন্তু ভিজানো, মানে ভিজে ফেলা। কথা কি আমি বুঝাতে পারছি বাবা? আমি কি আরেকবার চিত্র এঁকে মেকে বুঝাবো নাকি সত্যিই বুঝছো? একটু 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 আরেকবার একটু জাস্ট, না 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 না, এই যে সিম্পল। এইটা মনে করো গাড়ির, এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে আমার হাতের সাথে মার্কারের কোণ কত বাবা? হাতের সাথে মার্কারের কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর তো আর কোনো হাত নাই, তোর কালা হাতটা দিতে বাবা একটু। হ্যাঁ এই যে এটা হচ্ছে লম্ব, তুই একটু সামনে আয় না বাবা, আমার লাগে একটু সামনে আয়। আচ্ছা হ্যাঁ কলমটাই দেই, এদিকে আয়। তুই এই কলমটারে, হ্যাঁ কলমটারে খাড়া কর। এই যে বাবা কোনটা 30 কোনটা 60 দেখি ক। এই যে নিচের এটা, এই যে তুই বামার দিয়ে দেখা, ওই হাত দিয়ে দেখা। হ্যাঁ এটা কি? এটা 60। ভেরি গুড। 30 কোনটা? 30 হচ্ছে উপরেরটা। এবার নীরব তোর এই আঙ্গুলের বৃষ্টি বানা। হ্যাঁ ওই আঙ্গুলের বৃষ্টি বানা। হ্যাঁ এই দেখ, এই দেখ বাবা বৃষ্টি উপরের দিকে দিতে আসে। আচ্ছা তুই এই মার্কারটা ধর, স্যার বৃষ্টি দিতে আসি। এই দেখ বৃষ্টি মনে করে এবার এইভাবে যদি পড়ে, দেখ 30-এর কমে যদি আসে, 30-এর কমে যদি আসে তাহলে কিন্তু ডাইরেক্ট হিট করতেছে পিছনের কাছে। 30-এর বেশি যদি আসে তাহলে এদিকে চলে যাবে, পিছনের কাছে হিট করবে না। আর 30 বরাবর যাওয়া মানে একেবারে ওই বরাবর চলে যাওয়া, তখনও আমরা বলবো ভিজাবে না। কিন্তু 29.99 যদি হয় তখনও বলবো কিন্তু ভিজা দিবে। থ্যাংক ইউ ফর বিং আ গাড়ি। স্যার সত্যি বুঝছস? তাহলে তোদের দায়িত্বটা কি সেটা বুঝছস? তোদের দায়িত্ব হচ্ছে এই যে এটার মান কত? 30 না? এই যে এটা যদি 60 হয়
এটা কত, ওই যে উলম্বের সাথে কত হবে 30 না? তোর কাজ হচ্ছে এই যে বৃষ্টিটা যদি এভাবে পড়ে তাহলে এই কোণের মান 30 কিনা বা 30-এর বেশি কিনা বা 30-এর কম কিনা এটা বের করা। আশা করি অধিকাংশ স্টুডেন্টই ম্যাথটা করতে পারছো। তারপর ছোট্ট করে আমি জাস্ট একটু শর্টকাটে করে দেই। আমার বৃষ্টি কোন দিকে গেছে বাবা? বৃষ্টি উপর থেকে নিচে। বাতাস কোন দিকে বাবা? এদিকে। গাড়ি যেন কোন দিকে ছিল বাবা? গাড়িও তো মানে সেম, ও না, গাড়ি ছিল এইদিকে, গাড়ি এদিকে ছিল না বাবা, তাই না? ভিসি, হ্যাঁ ভিসির মান ছিল 4, এইদিকে ছিল। তাহলে গাড়ির সাপেক্ষে বাতাস করলে গাড়ি পিছনে চলে আসবে না বাবা? এ দেখো গাড়ি তখন পিছনে চলে আসবে, তো গাড়ি বাতাস দুজনে পিছে চলে আসছে, তাহলে তাদের লব্ধিও পিছে চলে আসবে। লব্ধি কত হবে? ভিএসি। ভিএসি কত হবে বাবা? 4 আর 3 কত? 7। তাহলে এই কোণের মানটা আমি এবার বের করবো, এই যে এটা থেটা ধরলাম। তাহলে এভাবে না না, ও ঠিকই তো আছে, ঠিকই তো আছে, সরি। বৃষ্টি তো এভাবে পড়তেছে, হ্যাঁ বৃষ্টি এভাবে পড়তেছে, আর গাড়ির সাপেক্ষে বাতাস এখন এইভাবে, মানে এই যে এইদিকে। তাহলে দুইটা মিলে তাদের লব্ধি হবে এই বরাবর। ঠিক আছে বাবা? তো এখন আমি এই থেটার মানটা বের করব। চলো থেটার মানটা করে ফেলি। আশা করি তোমাদের অ্যান্সার মিলছে। ট্যান থেটা ইকুয়াল টু, কোণের বিপরীতটা কি বাবা? লম্ব। লম্ব কোনটা? এই যে এটা হচ্ছে লম্ব, এটার এটা সমান্তরাল। এটা কিন্তু এখন 3 আর 3 নাই, কারণ দুইটার লব্ধি হয়ে গেছে এখন 7। তাহলে এটা হচ্ছে 7, 7 উপরে, আর নিচে কত রে বাবা? নিচে হচ্ছে 5, কারণ ভি আর হচ্ছে নিচে। থ্যাংক ইউ। তাহলে এখান থেকে থেটার মান আসে কত জানি বাবা? 54.46। তাহলে একটু খেয়াল করে দেখ বাবা, তোর যে গাড়িটা ছিল, গাড়ির পেছনের কাজ, দেখ বাবা এটা ছিল কত? 60 না? এটা কত? এটা হচ্ছে 30। আর বৃষ্টিটা পড়তেছে তোর কত কোণে? বৃষ্টি পড়তেছে কত কোণে? 54। এই যে 54 তো অনেক বেশি, 54 কত? 46। তোর পেছনের কাজটা হচ্ছে 30 ডিগ্রি কোণে, আর তোর বৃষ্টি যাচ্ছে হচ্ছে 54 কোণে। তাহলে কোনোদিন কি পেছনের কাজ ভিজবে? তাহলে আমরা সিম্পলি বলে দেবো গাড়ির সামনের কাজ ভিজবে, কিন্তু গাড়ির পেছনের কাজ ভিজবে না। চলো সেম ম্যাথ করো, আমি কিছু মান চেঞ্জ করে দিচ্ছি। করো, দ্রুত লেখো। লেখো 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে, দ্রুত লেখো। 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া, কিচ্ছু বলে নাই। 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে, 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে, দ্রুত করো। 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে, বাতাসের দিকে একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। টু মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া, বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে, না এরকমই বাবা, বাতাসের দিকে। আর যদি কোনো হার্ড ম্যাথ দেয়ও, তোমরা কি মাথা কাটা করতে পারবে না? 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে, কথা না? একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। না আমাদের তো কি জানি, না না না, ক ক ফালায় দিছি কবে। আচ্ছা কথা না, একটু 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 বাবা একটু। এরপর লেখো, এরপরে লেখো চিত্র অনুযায়ী গাড়ির সামনের ও পিছনের গ্লাসের কোণ, কথা না, কথা না, চিত্র অনুযায়ী বা চিত্র অনুসারে, চিত্র এঁকে দেব আমি, চিত্র অনুসারে গাড়ির, কথা না, গাড়ির চিত্র অনুসারে গাড়ির সামনের ও পেছনের কাচের কোণ, সামনের ও পেছনের কাচের কোণ, কোণ এ ইকুয়াল টু, কোণ এ ইকুয়াল টু 35 অ্যান্ড কোণ বি ইকুয়াল টু 60। এটা হচ্ছে 35 আর কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি। লিখছো বাবা? এরপর লেখো গাড়ির সামনের কাচ লম্বভাবে, না গাড়ির সামনের কাচে লম্বভাবে বৃষ্টি পড়ছে। গাড়ির সামনের
কাছে লম্বভাবে বৃষ্টি পড়ছে। গ নম্বর প্রশ্ন, বৃষ্টির বেগ কত? এই প্রথম তোমাদের একটা বেগ বের করতে দিলাম, তাই না বাবা? বৃষ্টির বেগ কত? হ্যাঁ, চিত্র এখানে এঁকে দেবো বাবা। বৃষ্টির বেগ কত? হ্যাঁ বাবা, হ্যাঁ এখানে কিন্তু প্রকৃত বেগ। থ্যাংক ইউ সো মাচ। প্রকৃত বেগ বের করতে বসে, বৃষ্টির বেগ কত বলো বাবা? আমি ডিরেকশন করে দিচ্ছি তোমাকে, নো টেনশন। পরের প্রশ্ন হচ্ছে, বৃষ্টির ফোঁটা কি সরাসরি পেছনের কাছে আঘাত করবে? বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, আচ্ছা ফোঁটা মানে কি চন্দ্রবিন্দু আছে স্যার? কি রে ভাই, না ফোঁটা তো থাকার কথা আছে। বৃষ্টির ফোঁটা কি সরাসরি পেছনের কাছে আঘাত করবে? বৃষ্টির ফোঁটা কি সরাসরি পেছনের কাছে আঘাত করবে? একই কথা বাবা, বৃষ্টির ফোঁটা বা বৃষ্টি একই কথা, ইট ডাজন্ট ম্যাটার। চলো লেটস ড্র দ্য কার। কারটা তোমার বইয়ে এইভাবে আঁকা। হ্যাঁ বাবা, একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, একটু। এটা হচ্ছে কোণ বি, ওটা হচ্ছে কোণ এ। ব্যাস, তোমার বইয়ে এইভাবে দেওয়া হচ্ছে প্রশ্নটা। দ্রুত আমাকে এই ম্যাথ দুটা তোমরা এবার করে দাও। অনেকগুলি ম্যাথ তো করাইছি বাবা, বেগেরটা তো একবারও করাই নাই। দেখি এবার বেগেরটা আমাকে বের করে দাও, এবং এটা তো পারা উচিত। বৃষ্টির ফোঁটা কি সরাসরি পেছনের কাছে আঘাত করবে, তাই না বাবা? ওই যে সেম আনুভূমিক উলম্ব, এগুলির সাথে হিসাব করে তোমাকে বের করতে হবে। চলো দেখি স্যারকে এখনই করে দাও, সময় দিলাম 5 মিনিট।